হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজ দেখাবো বাড়ির জলের ট্যাঙ্কি সঠিক নিয়মে কিভাবে পরিষ্কার করবেন। দেখুন বন্ধুরা, আমরা সাধারণত বাড়ির জলের ট্যাঙ্কি দীর্ঘদিন ব্যবহার করে থাকাতে দেখা যায় আমরা অনেক সময় ট্যাঙ্কির ভিতরে ধ্যান দিই না, কিংবা উঠেও দেখি না। অনেক উপরে থাকে বলে আমাদের উঠে দেখা সম্ভব হয় না যে ট্যাঙ্কির ভিতরে কী পরিমাণে নোংরা হয়েছে। আর একটা জলের ট্যাঙ্কি কতদিন অন্তর অন্তর আপনারা পরিষ্কার করবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। অথচ অ্যাকচুয়ালি কী জানেন, একটা বাড়িতে জলের ট্যাঙ্কি মিনিমাম বছরে 3বার থেকে 4বার পরিষ্কার করা অবশ্যই উচিত, কমের মধ্যে। আপনি যত ঘন করতে পারবেন ততই ভালো। কিন্তু দেখুন আমাদের ট্যাঙ্কির মধ্যে কী পরিমাণে নোংরা জমেছে। এইটা সাধারণত 3 মাস পর পরিষ্কার করা হচ্ছে, তাতেই এত নোংরা। 3 মাসও হয়নি, ভুল বললাম, মোটামুটি মাস 2 বয়স ট্যাঙ্কিটার, তাতেই এত নোংরা জমে গেছে। আর আমরা ট্যাঙ্কিটা কিভাবে পরিষ্কার করছি, কোন কী পাউডার দিয়ে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করব সেটা আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমরা কোন পাউডার দিয়ে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করছি। আর পাউডার কীভাবে ব্যবহার করছি সেটাও আপনাদেরকে বলবো। দেখুন, আমরা সাধারণত প্রেসার পাম্প মেরে ট্যাঙ্কির ভিতরে যে আয়রনগুলো আছে, আয়রনগুলোকে হালকা করে নেওয়া হচ্ছে। এটা আপনারা মারতেও পারেন, নাও মারতে পারেন। আপনাদের যদি প্রেসার পাম্প থেকে থাকে তাহলে অবশ্যই মারবেন, আর না থেকে থাকলে আপনারা প্রেসার পাম্প না মেরে কাজ করতে পারেন। আমরা কাজটা তাড়াতাড়ি করার জন্য যার কারণে প্রেসার পাম্পটাকে মেরে নেওয়া হচ্ছে। দেখুন, মেরে আমরা পুরো ট্যাঙ্কিটাকে, যে আয়রনটা আছে শক্ত আয়রন, সেটাকে হালকা করে নেব। নেওয়াতে আমরা একটা পাউডার ব্যবহার করব, যে পাউডারটার নাম হচ্ছে আয়রন পাউডার। আয়রন পাউডারগুলো থাকি, সেটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। আর সেইটা দিয়ে আমরা কীভাবে ট্যাঙ্কি পরিষ্কার করবো সেটাই আপনাদেরকে দেখাবো। আমাদের সাধারণত ট্যাঙ্কি অনেক সময় কী হয়, এত পরিমাণে নোংরা হয়। আর নোংরা কিছু আয়রন আছে, নোংরা হয় যেমন কিছু আয়রন থেকে যায়, সেগুলো অনেক সময় উঠতে চায় না ট্যাঙ্কির ভিতর থেকে। আমরা সাধারণত যখন ট্যাঙ্কি পরিষ্কার করি কী করি, একটা কাপড় চিরা নিয়ে নামি, কিংবা একটা স্কচব্রাইট নিয়ে নামাতে মোটামুটি ঘষে উঠে চলে আসি, কিন্তু ট্যাঙ্কিটা সেটা পুরো সঠিক নিয়মে পরিষ্কার হয় না। তাই আমরা এই ভিডিওটা করেছি, যার জন্য যে ট্যাঙ্কিটাকে পুরো কীভাবে পরিষ্কার করবেন। দেখুন, আমরা ট্যাঙ্কিটা মেশিন মেরে নেওয়ার পরে পুরো ট্যাঙ্কির জলগুলো তুলে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমরা একটা পাউডার ব্যবহার করেছি, যেটা আগে বলেছি আয়রন পাউডার। সেই পাউডারটা দিয়ে একটা তারের স্কচব্রাইট নিয়েছি, হাতে দেখতে পাচ্ছেন স্কচব্রাইটটা। এই স্কচব্রাইট দিয়ে আমরা ট্যাঙ্কিটাকে পরিষ্কার করব। দেখুন, পাউডার যেখানে যেখানে লাগবে আয়রনগুলো উঠে যাবে। পুরো ভিজে নে সারি সারি ভিজে নে, মানে ওই ভিজে আর বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। দেখুন, পাউডারটা এত সুন্দর দুর্দান্ত কাজ করছে যে পাউডারটা সত্যিই ভালো, যে আমরা পাউডারটা দিয়ে যেখানে ডলছি সেখানকার আয়রন উঠে চলে আসে। আর এই পাউডারটায় কোনো ক্ষতি নেই, আপনাদের যে হাত খেয়ে নেবে, মানে হাত নষ্ট হয়ে যাবে তেমন কোনো ক্ষতি নেই। দেখুন, আমরা বিনা গ্লাভসে কাজ করছি, পাউডারে কোনো ক্ষতি নেই। আপনারা এভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। মোটামুটি দেখুন এত পরিমাণে আয়রন এখানে শক্ত যে আয়রনগুলো উঠতে চাই না, যার কারণে পাউডারগুলো দিয়ে। কিন্তু দেখুন, আমাদের আপনারা ট্যাঙ্কি যখন পরিষ্কার করা দেখছেন, আমরা কিন্তু খুব একটা ট্যাঙ্কিতে যে প্রেসার দিয়ে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করছি তা কিন্তু নয়। আমরা জাস্ট হালকার উপরে ট্যাঙ্কিটাকে ঘষা হচ্ছে, তাতেই নোংরাগুলো ছেড়ে দিচ্ছে।
আপনারা এইভাবে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করবেন। আর আপনারা যদি নিজেরা করে থাকেন তো অবশ্যই এইভাবে করবেন। আর যদি আপনাদের ট্যাঙ্কি কাউকে দিয়ে আপনারা পরিষ্কার করিয়ে থাকেন, কোনো প্লাম্বার কিংবা কোনো ব্যক্তি দিয়ে, তাহলে ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। তাদেরকে বলবেন যে আমার ট্যাঙ্কিটা এইভাবে পরিষ্কার করে দিতে। দেখবেন আপনাদের ট্যাঙ্কিটা অবশ্যই এইভাবে পরিষ্কার করে দেবে। আর ট্যাঙ্কিটা দীর্ঘদিন আপনি পরিষ্কার জল ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের ট্যাঙ্কির নোংরাগুলো কীভাবে উঠে আসছে। খুব সিম্পলভাবে, এগুলো সিম্পলভাবে পরিষ্কার হয়, খুব সমস্যা হয় না এগুলো পরিষ্কার করতে। এটা আপনারা নিজেরাও ইচ্ছা করলে পারবেন, ট্রাই করতে পারেন আমার এই ভিডিওটা দেখে। মেশিনটা হয়তো না। দেখুন আমরা প্রেসার পাম্প দিয়ে ট্যাঙ্কিটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ট্যাঙ্কিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে সেটাও আপনারা দেখছেন। আর বন্ধুরা, আপনাদের কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই ট্যাঙ্কির বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে জানতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এইরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।